ক্রমশই তীব্র হচ্ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আরাবুল শওকত দ্বন্দ্বে তপ্ত ভাঙর, আর এবার তাতে ঘৃতা হতে দিলেন দলেরই সাংসদ সায়নী ঘোষ। নাম না করেই দলের একদা দাপুটে নেতার উদ্দেশ্যে তার বার্তা, গদ্দার হাটাও ভাঙর বাঁচাও। তাও আবার প্রতিদ্বন্দ্বী শওকত মোল্লাকে পাশে বসিয়ে। পাল্টা সায়নী শওকতের জবাব দিতেও ছাড়েননি আবার আরাবুল ইসলাম। নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে, তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা এখন ভাঙুরের অন্তর্দ্বন্দ্ব। প্রকাশ্য কর্মী সভা থেকে নাম না করেই আরাবুল ইসলামকে নিশানা সায়নী ঘোষের। শওকত মোল্লাকে পাশে বসিয়ে গদ্দার হটানোর ডাক যাদবপুরের তৃণমূল সাংসদের। যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন। পরে তো পরে আইএসএফ পরে, বিজেপি পরে, সিপিএম পরে, আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি, তুমি এগিয়ে চলে যাওয়ার পরে বলেছে কে শওকত মোল্লা চিনি না, আমি এখানকার বড় নেতা, তাদেরকে শনাক্ত করুন, তাদেরকে আগে বার করুন। গদ্দার হাটাও ভাঙর বাঁচাও। গত কয়েকদিন ধরে ভাঙুরে শওকত ও আরাবুল গোষ্ঠীর দ্বন্দ্ব চরমে। তারপরেই শওকত মোল্লার ডাকে এদিনের সভা। সেখানে উপস্থিত বিধায়ক ও সাংসদকে আরাবুল গোষ্ঠীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গেল। পাল্টা জবাব দিয়েছেন আরাবুল ইসলামও। সে সংসদ, নতুন সংসদ, তার বিরুদ্ধে আমি এক্ষুনি কিচ্ছু বলবো না। তিনি নতুন সংসদ, ভাঙড়ের ভৌগোলিক দিকটা তিনি বুঝুক, তারপরে বলবো নানা ব্যাপার। গদ্দর যে আজকের যে বাজে কথাগুলো বলছে দলের, আজকে আপনারা বলুন তো দলের মিটিং হয়েছে না আরাবুল ইসলাম আর হাকিমুল ইসলামের বিরুদ্ধে মিটিং? তবে বিজয়গঞ্জ বাজারের কর্মী সভায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে যে আরাবুলই ছিল তা সায়নী শওকত কেউই ঠাড়ে ঠুরে স্বীকার করেননি। এটা গোটা বাংলা জুড়ে আমরা বলছি তো, গদ্দার হটাও বাংলা বাঁচাও, গদ্দার হটাও সাউথ চব্বিশ পরগনা বাঁচাও। যারা দলের নাম বিক্রি করে যারা পিছন থেকে গদ্দারি করে তারা তো গদ্দারি করে। মির্জাপুরের নাম তো আজকেও কেউ বাংলা থেকে ভুলে যায়নি। ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে জানেন তো। আমরা সবসময় বলি যে ফিল্টারটা বাইরে থেকে করার আগে ভেতর থেকে করতে। যারা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে। এ নিয়ে শাসক তৃণমূলকে তুলোধনা করতে ছড়েনি বিরোধীরা। এরা কবে রাজনীতি করেছে করেনি, এখন ওদের ব্যাপার ওরা বুঝবে। সকলেই কাটমানি খেয়ে নিজেদের স্ফীত করেছেন, এখন এই কাটমানির মারামারি চলবে। ভাঙুরে দলীয় কোন্দলে কিছুতেই লাগাম পড়াতে পারছে না তৃণমূল। তবে কি দলের অন্দরে ভাঙনের চোরা স্রোত বইছে? রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।